আপনি কি জানেন বাংলাদেশে যে মানুষ আজ ৫০-৬০ লাখ টাকার সম্পদ গড়ে তুলেছে তাদের অনেকেই শুরু করেছিল মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা দিয়ে? হ্যাঁ, ১০,০০০ টাকা। শুনতে ছোট লাগে তাই না? কিন্তু সমস্যাটা টাকা ছোট না, আমাদের চিন্তা ছোট। আমরা ভাবি এই টাকায় কি হবে। আমার পাশের বাসার আনোয়ার ভাইও এমনই ভাবত। মাস শেষে হাতে ৮-১০,০০০ থাকত আর বলতো, ভাই এই টাকায় সেভিংস সম্ভব না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একই এলাকায় রফিক ভাই একই ইনকাম থেকে সেভিংস শুরু করেছিল। পার্থক্যটা কোথায়? বাস্তবতা হলো বেশিরভাগ মিলিয়নের একদিনে বড়লোক হয়নি, তারা শুরু করেছে ছোট ডিসিপ্লিন সেভিংস দিয়ে। এক গবেষণায় দেখা গেছে প্রায় ৭০% সেলফ মেড ধনী মানুষ নিয়মিত সেভিংস আর কম্পাউন্ড গ্রোথের ওপর ভরসা করেছে। এখন আপনি বলবেন, আমার তো টাকা নেই, ১০,০০০ দিয়ে কিছু হয়? আমি তো মাসেই কষ্টে চলি। আমি বুঝি, আমিও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। কিন্তু শুনুন, সেভিংস মানে বড় টাকা না, সেভিংস মানে অভ্যাস। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আমি আপনাকে একটা সহজ রোড ম্যাপ দেব, যেটা দিয়ে ১০,০০০ টাকা দিয়েই আপনি শক্ত ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন বানাতে পারবেন। দেখুন, টাকা হলো একটা ছোট চারা গাছের মতো। আপনি যদি সেটা মাটিতে না লাগান, পানি না দেন, সেটা কখনো বড় হবে না। কিন্তু নিয়মিত যত্ন করলে একদিন সেটা ফল দেবে। বাংলাদেশে এখন ইনফ্লেশন ৬ থেকে ৯% মধ্যে ঘোরাফেরা করে। মানে আপনি যদি টাকা ঘরে ফেলে রাখেন, তার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। অন্যদিকে যদি আপনি ৮ থেকে ১০% রিটার্নের জায়গায় রাখেন, আপনি অন্তত ইনফ্লেশনকে হারাতে পারবেন। এখন একটা গল্প বলি। রহিম আর করিম, দুই বন্ধু, দুজনের কাছেই ছিল ১০,০০০ টাকা। রহিম ভাবল এই টাকায় কি হবে, সে মোবাইল আপগ্রেড করল। করিম ভাবল এই টাকা আমার ফিউচার ওয়ার্কার, সে ৫,০০০ রাখল এমার্জেন্সি ফান্ডে আর ৫,০০০ রাখল একটা সঞ্চয় স্কিমে। ৫ বছর পর রহিমের মোবাইলের দাম ০। করিমের টাকা কম্পাউন্ড হয়ে বেড়েছে, আর সবচেয়ে বড় কথা, তার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি হয়েছে। এখন আসি বাস্তব কৌশলে। প্রথম পথ, এমার্জেন্সি ফান্ড। ১০,০০০-এর মধ্যে অন্তত ৩ থেকে ৫,০০০ আলাদা করে রাখুন। এটা আপনার ফাইন্যান্সিয়াল শিল্ড, অসুখ, হঠাৎ খরচ যেন লোন নিতে না হয়। দ্বিতীয় পথ, ব্যাংক ডিপিএস বা সঞ্চয়পত্র টাইপ ইনস্ট্রুমেন্ট। ছোট অঙ্কে শুরু করুন, মাসে ৫০০ বা ১,০০০ টাকা দিলেও ৩-৫ বছরে ভালো অ্যামাউন্ট দাঁড়াবে। এখানে রিস্ক কম, রিটার্ন মডারেট। তৃতীয় পথ, নিজের স্কিলে ইনভেস্ট করুন। ১০,০০০ দিয়ে একটা অনলাইন কোর্স, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং স্কিল শিখুন। এটা জিরো থেকে ইনকাম তৈরি করতে পারে। স্কিল হলো এমন অ্যাসেট যেটা কেউ চুরি করতে পারবে না। এখন স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে হিসেব করুন আপনার মাসিক খরচ কত। তারপর ১০,০০০-এর মধ্যে ৫০% রাখুন সেফ জোনে, ৩০% রাখুন গ্রোথ অপশানে, ২০% ইনভেস্ট করুন নিজের স্কিল বা ছোট সাইড হাসেলে। জিরো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি? আপনি স্কিল শিখে ফেসবুক পেজ খুলে সার্ভিস দিতে পারেন। কোনো বড় পুঁজি লাগবে না, শুধু সময় আর কনসিস্টেন্সি। কিন্তু সাবধান, বাংলাদেশে এখন অনেক ডাবল টাকা স্কিম, ক্রিপ্টো স্ক্যাম, হাই রিটার্ন লোভ দেখানো ফাঁদ আছে। মনে রাখবেন, হাই রিটার্ন মানেই হাই রিস্ক। যদি কেউ বলে মাসে ২০% নিশ্চিত লাভ, বুঝবেন ডেঞ্জার সাইন। ইমোশন দিয়ে টাকা ইনভেস্ট করবেন না। বন্ধু বলেছে বলে করবেন না, ফেসবুক অ্যাড দেখে করবেন না। প্রো টিপ বলি, আপনার সেভিংস আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন আর অটো ট্রান্সফার সেট করুন। টাকা হাতে না এলে খরচও হবে না। এটাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট প্রিন্সিপাল। সবশেষে একটা প্রশ্ন, আপনি কি আজ থেকেই ১০,০০০ টাকা দিয়ে আপনার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করবেন? কমেন্টে লিখুন, আমি আজ শুরু করছি। মনে রাখবেন, ধনী হওয়া একদিনের কাজ না, এটা অভ্যাসের খেলা। ছোট শুরু, বড় ফল। আপনি যদি এমন বাস্তব, সহজ ফাইন্যান্সিয়াল রোডম্যাপ চান, তাহলে এই যাত্রায় সাথে থাকুন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার নির্দেশের ওপর নির্ভর করছে। দেখা হবে পরের ভিডিওতে।